আপনার থেকে আমরা আজকে যে বিষয়টির উপকার পেতে চাই সেটি হলো ইবাদত কবুলের শর্ত। মুমিনের জীবনে আমরা নানা ধরনের কাজকর্ম করে থাকি, আর প্রতিটি কাজেই তো রব্বে কারিমের সন্তুষ্টির জন্যই করতে হয়। তাহলে কি প্রক্রিয়ায় করলে এই ইবাদতগুলো রব্বে কারিমের কাছে কবুল হবে, আপনি যদি শুরু করতেন। নাহমাদুহু নুসাল্লি আলা নবিয়িল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরান কাসীরা। চমৎকার একটি প্রশ্ন, চমৎকার একটি উপস্থাপক আজকে RTVর পক্ষ থেকে আমাকে আমার অত্যন্ত মহব্বতের ভাই বিদগ্ধ আলেমে দ্বীন হাফেজ সোহাগ গাজী আমাকে প্রশ্ন করেছেন ইবাদত কবুলের শর্তসমূহ। আসলে ইবাদতটা তো আল্লাহর কাছে বান্দার যাওয়ার একটা মাধ্যম। এখানে যদি আমরা ইবাদত কবুলের দিকে প্রথমেই তাকাই, তাহলেই আমাদেরকে লক্ষ্য করতে হবে আল্লাহর নবীজির একটা হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো মানুষের চেহারা সুরাত এবং তার বাহ্যিক আমলের দিকে আল্লাহ তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম, বরং আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের আল্লাহ অন্তরের দিকে লক্ষ্য করবেন। ওই অন্তরের মধ্যে ওয়াজহিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি ব্যতি রেখে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো রাস্তা নেই, সুযোগ নেই। মাশাআল্লাহ, খুব চমৎকার বলেছেন। তাহলে প্রথমে আমাদেরকে ইবাদত কবুলের জন্য আল্লাহ আমাদের দিকে তাকাবেন না, চেহারা দেখবেন না, আমাদের বাহ্যিক আমলও দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ আমাদের অন্তরের দিকে তাকাবেন, ওয়া নিয়াতিকুম, এবং কোন নিয়তে আমরা ইবাদত করতেছি। তাহলে আমাদের এখানে পয়েন্ট আসছে দুইটা। একটা হচ্ছে অন্তর, যে অন্তরের ভিতরে একমাত্র আল্লাহর প্রেম ভালোবাসা, খলুসিয়াত, ইখলাস। এক্ষেত্রে ইখলাসের ক্ষেত্রেও বলা হয়েছে আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাকা ইয়ারাকা। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়াসআলুনা কানিল ইহসান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইহসান পূর্ণ ইবাদত কাকে বলে? আমার নবীজি বললেন, আন তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু, তোমরা এমনভাবে ইবাদত করবে যেন তোমরা তোমাদের রব্বে কারিমকে, আল্লাহকে দেখতে পাচ্ছ। মাশাআল্লাহ। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাকা ইয়ারাকা, যদি আল্লাহকে তোমরা দেখতে নাও পাও তাহলে মনে করবে আমরা যে ইবাদত করছি এটা আমার আল্লাহ দেখছেন। তাহলে এক্ষেত্রে আমাদেরকে নিয়তটা, খুলুসিয়াতটা এবং অন্তরের ভিতরে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য ছাড়া ইবাদত কবুলের অন্য কোনো রাস্তা নেই। এক্ষেত্রে আমরা আর একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। উনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। আল্লাহ তৎকালীন সময় আল্লাহ ওনাকে এত ধন সম্পদ দান করেছিলেন, প্রতি বছর 1000 মানুষকে তিনি হজ করাতেন। মাশাআল্লাহ। এবং এই হজ যাদের তালিকা তিনি করতেন, তন্মধ্যে দেখা যেত যে যারা গরিব, কোনোদিন মক্কা মদিনা যাবার সামর্থ্য তাদের হবে না, আর যেই মসজিদের ইমাম মুয়াজ্জিন, এদের কোনোদিন হজে যাবার সামর্থ্য হবে কি হবে না, এই ধরনের তালিকা করে তিনি 1000 মানুষকে হজ করাতেন। হজ সমাপনের পর তিনি হাদিয়া, নজরানা গ্রামে দেশে আনার জন্য তিনি বাজার থেকে ক্রয় করার মালও তিনি ক্রয় করে দিতেন। যখন সফর শেষ করে তিনি ফেরত আসতে চাইতেন, তখন সমস্ত হাজিদেরকে ডেকে বলতেন, বাবা তোমরা হজের আমলগুলো ঠিক রাখবে, যেভাবে তাহাজ্জুদ পড়েছো তাহাজ্জুদ পড়বে, যেভাবে তোমরা জামাতে নামাজ পড়েছো এইভাবে নামাজ ঠিক রাখবে, যেভাবে তোমরা খানায় কাবা মদিনাতুল মুনাওয়ারায় এসে চোখের পানি ফেলে তওবা করেছো, গুনাহ মাফ চেয়েছো, এইভাবে করবে, এই আমলগুলো তোমরা ঠিক করবে। এই আমলগুলো ধরে রাখাই হচ্ছে তোমাদের এই হজের বাস্তব শিক্ষা, নইলে হজ মক্কা মদিনায় থেকে যাবে। আজকের সমাজে কিন্তু আমরা এই ধরনের হাজি দেখি যে হজ করে এসে তারপরে আগের যে কাজকর্মের সাথে লিপ্ত ছিল, আবার সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায় সবকিছুর সাথে আবার শুরু হয়ে যায়। এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এই যে শুরু করেছে শয়তানের পাথর মেরেছো, মানে কি তোমার জীবনে যত শয়তানি আসবে সব শয়তানকে এখানে পাথর মেরে ধ্বংস করে দিয়েছো। জীবনে আর যেন তোমার জীবনে কোনো সুদের সাথে, ঘুষের সাথে,
রাহাজানির সাথে, জুলুমের সাথে, অত্যাচারের সাথে তোমার এবাদত যেন মিশে না যায়। মিশে না যায়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমরা রেডি হও, আমরা আগামীকাল সফর শেষ করে রওনা দেব। জি। খানায় কাবার সামনে উনি একটু তন্দ্রাচ্ছিত হয়ে গেলেন। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় দেখতে পাইলেন মাথার কাছে একজন মানুষ, পায়ের কাছে একজন মানুষ। এনারা দুইজন কথোপকথন গল্প করছেন। ভাইজান, এবছর মোট কতজন হজ আদায়কারী, কতজন লোক হজ করেছেন? মাথার কাছে যিনি বসা ছিলেন উনি বললেন, এবছর মোট 60 লক্ষ লোক তামাম পৃথিবী থেকে আদায় হয়েছে। হজ কবুল হয়েছে কতজনের? মাথার কাছে যিনি ছিলেন উনি বললেন, একজন লোকের হজও কবুল হয়নি। কি আফসোস। আপনার কাছে ফিরে আসবো ইনশাল্লাহ জি। একটা বিরতি নিয়ে।